हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल। तो देखो लास्ट আমরা করেছিলাম রেশিও পেপারস রেশিও প্রপোর্শন যার ক্লাস 1 টা করেছিলাম অলরেডি ইন্ট্রোডাকশন দিয়েছিলাম কিছু প্লাস টোটাল প্রথম 8টা অঙ্ক করেছিলাম ঠিক আছে। তো আজকে নাম্বার 9 থেকে শুরু করছি। তো বেসিক্যালি আজকে যেটা করব সেটা হচ্ছে প্রপোর্শনের একটু আইডিয়াটা দিয়ে দিই। আগের দিন আমি কি বলেছিলাম যে রেশিও মানে কি, রেশিও মানে হচ্ছে দুটো সেম জাতীয় নাম্বারকে আমরা একটা নাম্বার আর একটা নাম্বারের কত ভাগ, দ্যাট মিন্স x ইকুয়াল টু y, এটা মানে হচ্ছে x নাম্বারটা y নাম্বারের কত ভাগ, ঠিক আছে। ওই ভাগটা ডিভিশনটা যেহেতু মানে রেশিও থেকে ফ্র্যাকশনে লেখা যায়, এটা মানে হচ্ছে x নাম্বার y নাম্বারের কত ভাগ। যেমন ধরো 2 এর 3, 2 এর 3 এর মানে কি 2টা 3 এর কত ভাগ, সেটা বোঝানোর জন্য আমাদের 2 এর 3 লেখা হয়, ঠিক আছে। দ্যাট মিন্স দুটো সেম জাতীয় নাম্বার হতে হবে, যেমন ইউনিটটা সেম হতে হবে, এককটাকে একই হতে হবে। x এর একক যদি কেজি হয় y এর এককও কিন্তু কেজি হতে হবে, ঠিক আছে। তাহলে দুটো সেম জাতীয় নাম্বার, একটা নাম্বার আর একটা নাম্বারের কত ভাগ এটা বোঝানোর জন্য আমাদের কি করতে হয়, রেশিও ইউজ করতে হয়। এখন হচ্ছে কি, এখন হচ্ছে এই রেশিও আর এই রেশিও, এই দুটো রেশিও যদি ইকুয়াল হয়ে যায় তখন সেই জিনিসটাকে আমরা কি বলবো, প্রপোর্শন বলবো। প্রপোর্শন অনেক সময় ইকুয়াল সিম্বল দিয়ে লেখা হয়, অনেক সময় দুটো রেশিও দিয়ে লেখা হয়, ক্লিয়ার। মানে ধরো এইটা a:b প্রপোর্শন x:y, তার মানে এই রেশিও আর এই রেশিও এই দুটো কিন্তু সেম। যদি সেম হয় তবে কিন্তু আমরা তাকে প্রপোর্শনে লিখতে পারি, এবং এটা লেখার একটা কন্ডিশন থাকে। দুটো রেশিও যদি প্রপোর্শনে হয় তার মানে লাস্ট দুটোর প্রোডাক্ট আর মিডল দুটোর প্রোডাক্ট কি হয়, সেম হয়। তার মানে আমরা বলতে পারি ay ইকুয়াল টু bx, এটা প্রপোর্শন হলে, দুটো রেশিও প্রপোর্শন হলে এই ফর্মুলাটা মেনটেন করে। মানে কি শেষের দুটোর গুণফল দেখো a আর y, শেষের দুটোর গুণফল মাঝের দুটোর গুণফলের কিন্তু সাথে কি হয়, সমান হয়। তাহলে এটা আমরা বলতে পারি। আবার ঘুরে বলতে পারি যদি এই গুণফল দুটো যে কোনো দুটো রেশিও যদি এই গুণফলটা মেনটেন করে তবে কিন্তু ওই দুটো গুণফল কি, ওই দুটো রেশিও প্রপোর্শনে আছে, আমরা ঘুরে কিন্তু বলতে পারি। মানে এটা হলে এটা হবে, আবার এটা হলে এটা হবে, ক্লিয়ার। এই হচ্ছে প্রপোর্শন। তো আমাদের ফার্স্ট যে অঙ্কটা ছিল দেখো কোশ্চেন নাম্বার 9, ফার্স্ট যে ম্যাথটা ছিল কোশ্চেন নাম্বার 9 কি বলেছে দেখো একটু, কি বলেছে দেখো a:b, যদি a:b সমান b:c হয়, যদি a:b সমান b:c হয়, এটা হয় তবে a⁴ এটার ভ্যালু বের করতে বলেছে। তো এইটা হয় মানে কি, এটা প্রপোর্শন দেওয়া আছে, তাহলে এখান থেকে যে ফর্মুলাটা যেটা হয় প্রপোর্শন হলে যে ফর্মুলাটা হয় সেটা আগে আমরা বের করি। কি বলেছিলাম না, লাস্ট দুটোর গুণফল মিডল দুটোর গুণফলের সাথে কি হয়, সমান হবে। তাহলে মিডল দুটোর গুণ করলে কি হয়, b স্কয়ার সমান ac। তাহলে এই প্রপোর্শন থেকে আমরা কি পেলাম, b স্কয়ার সমান ac পেলাম। তাহলে এখানে b এর জায়গায় ভ্যালুটা বসিয়ে দাও, a⁴, এই b⁴ কে লিখতে পারি b স্কয়ার তার হোল স্কয়ার, এটা লেখা যায়, ঠিক আছে। 4টাকে দুটো দিয়ে ভাগ মানে 4টাকে সমান কি করলাম, 2 গুণ 2 করলাম, একটা 2 কে ভিতরে রাখলাম আর একটা 2 কে বাইরে করলাম, এটা সূচকে পড়াবো, ঠিক আছে। একই বেসে যদি পরপর দুটো পাওয়ার হয়ে যায় তাহলে পাওয়ার দুটো গুণ হয়ে যায়, তাহলে 2 দিয়ে গুণ করলে কত হয়, 4 হয়, ঠিক আছে। ওকে, তাহলে a⁴, এবার b স্কয়ারের ভ্যালু কি এখানে ac, তাহলে ac বসালাম দিয়ে স্কয়ার দিলাম। তাহলে স্কয়ারটা কি হবে, ডিভাইড করে দাও দুটোর মধ্যে, যেহেতু রেশিওতে আছে তাহলে এখানে a⁴ মানে a আছে 4টা, এখানে a আছে 2টো, তাহলে যেখানে কম a থাকবে সেটা দিয়ে ডিভাইড করে দেবো, যেহেতু রেশিওতে আছে তাহলে ডিভাইড করে 4টা থেকে 2টো করে গেলে 2টো পড়ে থাকবে, আর এখানে c স্কয়ার। তাহলে এটা হচ্ছে অ্যানসার আমাদের a⁴ অনুপাত b⁴, তার অ্যানসার কি হলো, কি দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে কখন না যদি এটা ফলো করে, আর এটা ফলো করা মানে কি, এটা ফলো করবে, বোঝা গেল। যদি রেশিওটা দেওয়া থাকে a:b ইকুয়াল টু b:c যদি দেওয়া থাকে তাহলে আমরা বলতে পারি b স্কয়ার ইকুয়াল টু ac, বিকজ লাস্ট দুটোর গুণফল মিডল দুটোর গুণফলের সাথে কি হবে, সমান হবে, ইকুয়াল হবে। সেখান থেকে b স্কয়ারের ভ্যালু বসালাম দিয়ে a স্কয়ার দিয়ে ডিভাইড করে দিলাম, যেহেতু রেশিওতে আছে কাটাকাটি করা যায়। ওকে, তাহলে এই গেছে আমাদের কোশ্চেন নাম্বার 9, a স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার, অপশন ডি হবে অ্যানসার। চলো এবার 10 এর দাগ। নেক্সট কি বলেছে না, a/4 ইকুয়াল টু b/7 যদি এটা হয় তবে a+b অনুপাত b - a এটার ভ্যালু কত। এই টাইপের যখন থাকবে না, এটা রেশিওর ভ্যালু দেওয়া আছে, এটার চাইছে ডাইরেক্ট এর ভ্যালু 4 আর b এর ভ্যালু 7 বসাবে, তাহলে বসালে কি হবে 4 + 7 7 - 4, তার মানে অ্যানসার হবে 11:3, দ্যাটস ইওর অ্যানসার, ক্লিয়ার। ডাইরেক্ট a ভ্যালু এর নিচে যেটা থাকবে ওইটা ভ্যালু, আর b এর নিচে যেটা থাকবে ওইটা b এর ভ্যালু বসিয়ে দিবে, অ্যানসার হয়ে যাবে।
ওকে, চলো কোশ্চেন নাম্বার 11, এটা একটু টাফ আছে, এটা বোঝার আছে, ঠিক আছে। তাহলে এই দুটো মোটামুটি বোঝা গেল। কোশ্চেন নাম্বার 11, ওকে, কি বলেছে না, দুটো এক্সপ্রেশন দেওয়া আছে, একটা কি আছে a/b প্লাস c, এটা সমান সমান 1:3 আছে, a/b প্লাস 3 b প্লাস c। আরেকটা বলেছে c/a প্লাস b, এটা দেওয়া আছে কত না, এটা দেওয়া আছে 5:7। ওকে, তো আমি যদি এই দুটো এক্সপ্রেশন দেওয়া আছে দিয়ে চাইছে কি না, চাইছে b/a প্লাস c, এটার ভ্যালু চাইছে। এই দুটো এক্সপ্রেশন দেওয়া আছে, এটার ভ্যালু চাইছে। যে আমি এই দুটো থেকে কোনোভাবে যদি এবিসির ভ্যালুটা বের করতে পারি, এর বি এর আর সি এর, তাহলে কিন্তু আমি বসিয়ে দিলে অ্যান্সার চলে আসবে। তো এবারে এটাকে লিখছি, দেখো কিভাবে এটাকে লিখবো। বাই আকারে লিখলো a/b প্লাস c সমান 1/3 লিখতে পারি। তো আমি এটাকে একটু যোগভাগ লাগাবো। যোগভাগ মানে কি, এটা উপরে একটা লব নিচেটা হর, তাহলে লব বাই লব প্লাস হর। কি করলাম, লব বাই মানে a বাই নিচে a প্লাস b প্লাস c, উপরেরটা নিচের সাথে যোগ করলাম, তাহলে এটা 1 বাই 1 প্লাস 3 লিখতে পারি। তার মানে এটা দাঁড়াচ্ছে কত আমার 1/4। একইভাবে এটাও করো, c বাই a প্লাস b সমান সমান কি দাঁড়াচ্ছে 5/7। এখানেও সেম প্রসেস কাজে লাগাও, লব বাই লব প্লাস হর, তাকে আমি হরটাকে আগে লিখলাম কেন, কারণ হচ্ছে a প্লাস বিটাকে আমি আগে লেখার জন্য আমি হরটাকে আগে লিখলাম, একই ব্যাপার। লব বাই লব প্লাস হর সমান 5/7, সরি 7 হবে না, নিচে হবে 7 প্লাস 5 প্লাস 7 সমান 5/12। এটা বের করলাম। কি করলাম না, প্রথমে ফ্র্যাকশন করে দিলাম, ফ্র্যাকশন করে এই লবেরটা নিচে হরের সাথে যোগ করলাম, যেহেতু সমান চিহ্ন আছে এদিকে করলেও আমাকে এদিকেও করতে হবে, একইভাবে এটাও অ্যাপ্লাই করলাম। তো এবারে দেখো এখানে এর ভ্যালু কত, এর ভ্যালু 1, কিন্তু a প্লাস b প্লাস c এর ভ্যালু কত 4, এখানে c এর ভ্যালু 5, কিন্তু a প্লাস b প্লাস c এর ভ্যালু কত 12। তাহলে একই জায়গায় দুটো এক্সপ্রেশন আছে, দুটো এক্সপ্রেশনের a প্লাস b প্লাস c এর ভ্যালুটা কিন্তু আলাদা, দুভাবে হচ্ছে। একটা জায়গায় a প্লাস b প্লাস c এর ভ্যালু হচ্ছে 4, আর একটা জায়গায় হচ্ছে 7। তো আমাকে 12, তাহলে আমাকে ইকুয়াল করার জন্য একে 12 করবো। তাহলে 12 করতে গেলে আমাকে কি করতে হবে, 3 দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে 1 × 3/4 × 3, তার মানে কি দাঁড়াচ্ছে 3/12। তার মানে আপাতত এটা একটু মুছে দিই, হ্যাঁ। তার মানে আমি কি পেলাম না, বলতে পারি এর ভ্যালু পেলাম 3, হ্যাঁ, সি এর ভ্যালু পেলাম 5, আর a প্লাস b প্লাস c এর ভ্যালু পেলাম কত 12, তিনটা পেয়েছি। তাহলে a প্লাস c এর ভ্যালু কত বলো তো, a প্লাস c এর ভ্যালু হচ্ছে 8। তাহলে 8 যদি এখান থেকে মাইনাস করে দিই, তার মানে আমি b এর ভ্যালু কত পাবো, 12 থেকে মাইনাস করলে b এর ভ্যালু পেলাম 4 পেলাম। তাহলে abc তিনটের ভ্যালু কিন্তু আমি পেয়ে গেলাম। এবারে ডাইরেক্ট বসিয়ে দেবো, যে কোনো একটা দিক মুছে দিচ্ছি এই দিকটা, হ্যাঁ। তাহলে আমরা ডাইরেক্ট বসাবো। কি চেয়েছে, এক্সপ্রেশনে চেয়েছে b আর ac, তার মানে b রেশিও a প্লাস c, এটার ভ্যালু চেয়েছে। তাহলে b এর ভ্যালু কত পেলাম আমি 4 পেলাম, আর a আর c এর ভ্যালু কত পেলাম 8 পেলাম। তাহলে এটা দেখো আবার 4 দিয়ে কাটাকাটি হবে, 4 1 যা 4, 4 2 যা 8, দ্যাটস ইওর অ্যানসার 1:2। ক্লিয়ার। দুটো এক্সপ্রেশনকে প্রথমে কি করলাম, যেহেতু রেশিওতে আছে সেটাকে ভগ্নাংশের বাই আকারে লিখলাম, লিখে উপরে লবটাকে সেম রেখেছি, নিচের হরটাকে লব প্লাস হর করে দিয়েছি। দিয়ে দুটো এক্সপ্রেশন আমি দেখতে পাচ্ছি, একটা জায়গায় a প্লাস b প্লাস c এর ভ্যালু আছে 4, আর একটা জায়গায় a প্লাস b প্লাস c এর ভ্যালু আছে 12। তো সেক্ষেত্রে আমি কি করলাম না, a প্লাস b প্লাস c এর ভ্যালুটাকে দুটো জায়গায় ইকুয়াল করে দিলাম। তো ইকুয়াল করতে গিয়ে দেখলাম এটা 12টা থাক, এখানে ইজিলি 12 করতে পারবো কি দিয়ে, 3 দিয়ে মাল্টিপ্লাই করে। তাহলে 12 করে সেখানে আমি কি পেলাম, এর ভ্যালু 3, c এর ভ্যালু 5, আর এই নিচের ভ্যালুটা 12 পেলাম। এটা আমি তখনই লিখতে পারবো এর ভ্যালু এটা, c এর ভ্যালু এটা, যদি আমি নিচেরটা a প্লাস b প্লাস c এর ভ্যালুটাকে 12 করতে পারি। ইকুয়াল করতে হবে, যতক্ষণ না ইকুয়াল করছি আমি কিন্তু বলতে পারবো না যে এর ভ্যালু ওইটা হবে, c এর ভ্যালু 5 হবে, ওটা কিন্তু বলা যাবে না। আমাকে আগে ইকুয়াল করতে হবে, ইকুয়াল করার পর আমি কিন্তু বলতে পারবো। ক্লিয়ার। ওখান থেকে a b c এর ভ্যালু পেয়ে গেলাম, ডাইরেক্ট বসিয়ে দিলাম, অ্যান্সার হয়ে গেল। ওকে, চলো নেক্সট। এটা ছিল আই থিঙ্ক কোশ্চেন নাম্বার 11। নেক্সট কোশ্চেন নাম্বার 12।
কোশ্চেন নাম্বার 12 কি বলেছে x is to y সমান 4:7 x is to y সমান 4:7 আর একটা বলেছে a is to b সমান a is to b সমান 2x is to 5y এটা দেওয়া আছে কি চেয়েছে ax is to by এটা চেয়েছে তো ডাইরেক্ট x এর ভ্যালু আর y এর ভ্যালু x এর ভ্যালু 4 y এর ভ্যালু 7 এই নিচেরটা বসিয়ে দাও বসালে কি হবে দেখো তো 2 * 4 is to 5 * 7 তার আমরা বলতে পারি 8 is to 35 ক্লিয়ার তাহলে এবারে এই ভ্যালুটা এখানে বসাবো এর ভ্যালু কত আছে এর ভ্যালু আমি 8 পেলাম এর ভ্যালু 8 আর x এর ভ্যালু কত অলরেডি 4 এইটা b এর ভ্যালু কত পেলাম 35 y এর ভ্যালু কত 7 ক্লিয়ার ব্যাস 8 4 যা 32 আর 7 হচ্ছে 7 5 35 5 হাতে 3 7 3 21 3 24 দ্যাটস ইওর आंसर 32:45 ক্লিয়ার এটা হচ্ছে x dy এখানে x আর y যেহেতু টার্ম আছে ডাইরেক্ট আমি x এর ভ্যালু y এর ভ্যালু বসিয়ে a এর ভ্যালু পেয়ে গেলাম আবার a আর x b আর y এর ভ্যালু বসিয়ে গুণ করে দিলাম ওকে চলো নেক্সট 30 কি বলেছে একটা লম্বা রেশিও দেওয়া আছে কি a is to b সমান c is to d সমান e is to f সমান 1:2 দেওয়া আছে তার মানে এই রেশিওটার ভ্যালু 1:2 এর ভ্যালু 1:2 আর এটারও ভ্যালু 1:2 ক্লিয়ার এটার মানে হচ্ছে এটাই তবে একটা বড় এক্সপ্রেশনের ভ্যালু দেওয়া আছে দেখো কি আছে 2a + 3c + 4e রেশিও 2b + 3d + 4f একটা জিনিস একটু মাথায় রাখবে দেখো এ বি ছিল এখানে এ আছে এখানে বি আছে সি ডি এখানে সি এখানে ডি ই এফ এখানে ই এখানে এফ ক্লিয়ার দেখো প্রথম এ কে +2 দিয়ে গুণ করেছে এটাকেও +2 দিয়ে +3 দিয়ে গুণ করেছে সি কে এখানে ডি কেও +3 দিয়ে গুণ করেছে এফ ই এফ কে গুণ করেছে +4 দিয়ে যদি এরকম যদি মিলে যায় হয় প্লাস বা মাইনাস যে কোনো একটা হবে ঠিক আছে যদি মনে করো সি কে গুণ করেছে +3 এখানে যদি -3 হতো তাহলে কিন্তু ডি কেও -3 দিয়ে গুণ করতে হবে যদি থাকে যদি এরকম হুবহু মিলে যায় না যদি মিলে যায় তাহলে আর কিছু করার দরকার নেই এক্সপ্রেশনটা ডাইরেক্ট ভ্যালু 1:2 হবে যে ভ্যালুটা দেওয়া থাকে ওই ভ্যালুটাই হবে দেখো যদি মিলে যায় a কে সেম নাম্বার দিয়ে গুণ করেছি এই যে এই রেশিওটাকে গুণ করেছে কত নাম্বার দিয়ে +2 দিয়ে এই রেশিওটাকে গুণ করেছে +3 দিয়ে আর একে গুণ করেছে +4 দিয়ে এই সেম নাম্বার দিয়ে যদি গুণ করা থাকে বা সাইন যদি চেঞ্জ হয় তাহলে এক্ষেত্রেও চেঞ্জ হলে এখানেও কিন্তু চেঞ্জ হতে হবে এখানেও ঠিক আছে ধরো এখানে -2 আছে তাহলে এখানেও -2b হতে হবে যদি এরকম সাইনটা যদি সেম হয় যদি মিলে যায় তাহলে যে এক্সপ্রেশনের যে ভ্যালুটা দেওয়া থাকবে রেশিওর ওই ভ্যালুটাই आंसर হবে কোনো কিছু দেখার দরকার নেই ক্লিয়ার চলো নেক্সট 14 এগুলো কিছু কিছু শর্ট জিনিস আছে যেগুলো বলবো একটু মন দিয়ে তোমরা নিজেদের মতন তোমাদের যেটা বুঝতে সুবিধা হবে সেভাবে নোট করে খাতায় লিখে রাখবে ঠিক আছে যাতে তোমরা বুঝতে পারো কারণ খাতাটা অ্যাট লিস্ট আফটার এন্ড অফ দ্য ডে তোমাকেই দেখতে হবে ঠিক আছে তো তুমি এমন ভাবে নোট বানাবে এখন যেন 2 দিন 3 দিন পর নিজেই খুলে নিজের নোটকে যেন বুঝতে পারো সেভাবে লাভ হবে না তো সেটাকে সেভাবেই বানাবে যাতে তুমি বুঝতে পারো আমি কিন্তু বলে দিয়ে যাচ্ছি জিনিসগুলো এবার ওটাকে তুমি কিভাবে লিখবে সেটা তোমাদের ব্যাপার তো মোটামুটি এগুলো কিছু জিনিস মনে রাখতে হবে এরকম এটা অনেক সময় এম এন ও দিয়ে থাকে কোশ্চেনে ঠিক আছে প্রথমটাকে এম দিয়ে তারপরটাকে এন দিয়ে এটাকে ও দিয়ে গুণ করা থাকে এখানে নাম্বার দেওয়া থাকে নাম্বার থাকলে 2 3 4 থাকে বেসিক্যালি আর এমনি সংখ্যায় থাকলে এম এন ও দিয়ে তো যা খুশি পি কিউ আর হতে পারে যা খুশি হতে পারে ঠিক আছে তো তোমাদেরকে দেখতে হবে যেন সেম নাম্বার থাকে আর যেন সেম সাইন থাকে যদি এটা ম্যাচ করে যায় তখন যে রেশিওটা দেওয়া থাকবে ওটাই आंसर হবে আর বেসিক্যালি রেশিওটা 1:2 তাই দেওয়া থাকে আমি অনেক বই ঘেটেছি দেখেছি এই টাইপের অঙ্কটা সেম অঙ্কই 1:2 থাকে ঠিক আছে তো এটা একটু লক্ষ্য রাখবে নেক্সট 14 কি বলেছে 4x + y রেশিও 2x + 3y = 4:7 আগে একটা ছিল দেখো কোশ্চেন নাম্বার যেটা 12 যেটা সেখানে x * y ভ্যালু কি ছিল সরি 12 নয় আই থিংক এরপরে আছে ওকে ঠিক আছে বা এর আগে আরেকটা আমরা করছিলাম কোশ্চেন নাম্বার 10 a/4 = b/7 সামথিং ছিল ঠিক আছে তো ওখানে ডাইরেক্ট a আর b এর ভ্যালু বসিয়ে দিয়েছিলাম তো এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে আমাকে সলভ করতে হবে এটাকে সলভ করতে হবে না হলে অপশন টেস্ট করতে হবে x y এর ভ্যালু ধরে নিতে হবে অপশন টেস্ট করে করে দেখতে হবে কোনটা হচ্ছে তো তার থেকে ভালো আমি সলভ করে দিচ্ছি এটাকে ভগ্নাংশে লিখলে কি হবে রে 4x + y
ইকুয়াল টু 2x প্লাস 3y ইকুয়াল টু কি হবে 4/7। তার মানে আমি কোনাকুনি গুণ করব, কোনাকুনি গুণ করলে 7 4 28 x প্লাস 7y ইকুয়াল টু এটা হবে 4 2 8x প্লাস 12y। তার মানে 28x থেকে 8x যদি মাইনাস হয়ে যায় তার মানে কি হবে 20x। আর 12 থেকে 7y চলে গেলে কি হবে 5y। তো এবারে 5 দিয়ে কাটাকাটি করলে কি হবে 4x ইকুয়াল টু y। তার মানে বলতে পারি x ইজ টু y। এখান থেকে লেখা মানে y তে শেষ হয়েছে, তাহলে আগে y এর ভ্যালু, y এর কোএফিসিয়েন্ট কি আছে সহগ কি আছে কিছু নেই মানে 1, আর x এর সহগ কি আছে 4, তাহলে आंसर কি হবে 1:4। বোঝা গেল কিভাবে? জাস্ট ওটাকে ভগ্নাংশে লিখলাম, লিখে আমি কি করলাম কোনাকুনি গুণ করে দিলাম, ব্যাস হয়ে গেল। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15 কি বলেছে, এখানে ঠিক উল্টোটা দেওয়া আছে, p is to q সমান দেওয়া আছে কত 11:14। আমাকে কি চেয়েছে, আমাকে চেয়েছে 3p মাইনাস q সমান p প্লাস q, এটার ভ্যালু চেয়েছে। তো ডাইরেক্ট আমি কি বললাম আগেরটার মতন কোশ্চেন নাম্বার 10 এর মতন p এর ভ্যালু 11 আর q এর ভ্যালু 14 বসিয়ে দাও। তাহলে কি হবে না 3 × 11 মাইনাস 14, 11 প্লাস 14, তো এটা হচ্ছে 33 মাইনাস 14, আর এটা হচ্ছে যোগ করলে হবে 25। এটা মাইনাস করলে কত হবে রে 19, 25, দ্যাটস ইওর অ্যানসার। ক্লিয়ার? খুবই সোজা সোজা। নাও কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16 কি বলেছে, a is to b দেওয়া আছে 4:9, a is to b আছে 4:9, a is to c আছে 2:5। তো এখানেও a আছে এখানেও a আছে, তাহলে আমাকে কি করতে হবে এই নাম্বার দুটোকে ডান দিকে যে নাম্বার দুটো a এর ভ্যালু 4 এখানে a এর ভ্যালু 2 এটাকে ইকুয়াল করতে হবে। তো 2 কে আমি ইজিলি 4 করতে পারি, কি করব 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে 4:10 হবে, একেও 2 দিয়ে মাল্টিপ্লাই করব একেও 2 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে এখন আমি বলতে পারছি এর ভ্যালু কত, এর ভ্যালু 4, বি এর ভ্যালু কত 9, সি এর ভ্যালু কত 10 পেয়ে গেলাম এবিসি। আমাকে কি করতে হবে, কি চেয়েছে a প্লাস বি চেয়েছে, a প্লাস বি রেশিও a প্লাস সি এটাই চেয়েছে। তো a প্লাস বি মানে কত এই যে 9 4 13 আর এসি 10 4 14, দ্যাটস ইওর অ্যানসার 13:14। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 17 খুবই ছোট ছোট এবং খুবই সোজা সোজা অঙ্ক, ঠিক আছে, এক দুবার আগে দেখে করবে তারপর না দেখে প্র্যাকটিস করবে। 17 অঙ্কটা একটু চেঞ্জ করবে, আমি বলে দিচ্ছি অঙ্কটা শুনো। বলেছে যদি পি কিউ সমান 3:5 এবং কিউ আর ইকুয়াল টু 10:9 হয়, হলে পি প্লাস ওখানে কিছু একটা যেটা লেখা ছিল পি প্লাস সামথিং কিছু লেখা ছিল ওটা আর হবে, হ্যাঁ পি প্লাস আর হবে, রেশিও আর। কি বললাম, যদি পি ইজ টু কিউ সমান 3:5 এবং কিউ ইজ টু আর সমান 10:9 হলে কমা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে পি প্লাস আর ব্র্যাকেট ক্লোজ রেশিও আর এর মান কত। ক্লিয়ার? তো আমি কি দেওয়া আছে দেখি, পি ইজ টু কিউ সমান কত হচ্ছে 3:5, কিউ ইজ টু আর সমান 10:9। তো এখানে কিউ এর ভ্যালু 5, এখানে কিউ এর ভ্যালু আর 10 আছে, তাই একে 5 এই যে 10 করতে পারি 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে 6:10। তাহলে আমি কি পাচ্ছি, পি এর ভ্যালু পেলাম 6, কিউ এর ভ্যালু পেলাম 10, আর এর ভ্যালু পেলাম 9। শুধুমাত্র কি করলাম না এই রেশিওটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে কিউটাকে ইকুয়াল করে দিলাম। তো আমাকে কি চেয়েছে পি প্লাস আর রেশিও আর, তাহলে পি প্লাস আর এর ভ্যালু কত, পি আর আর মানে এইটা 9 6 15 আর এটা হচ্ছে 10, 5 দিয়ে কাটাকাটি হবে 5 3 যা 15, 5 2 যা 10, দ্যাটস ইওর आंसर 3:2। ক্লিয়ার? এটাই হবে তো आंसर। এক মিনিট এখানে आंसरটা লিখে নেব না, আমি এটাকে আর করলাম তারপরেও হচ্ছে না, জাস্ট এক মিনিট।
ও সরি সরি সরি, আমাদের এখানে ভুল হয়ে গেছে। পি প্লাস আর তো 9, 6 আর 9 টা 15, আর আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু তো 9, এটা তো 9, তাহলে 3 দ্বারা ডিভাইড হবে। 3 দ্বারা ডিভাইড হলে এটা কত হবে? 3 দ্বারা ডিভাইড হলে 3 5 যা 15, 3 3 যা 9, প্লিজ 3 5 যা 15, 3 3 যা 9, তাহলে 5:3, দ্যাটস ইওর অ্যানসার। ওকে, অপশন বি হবে অ্যানসার। একটু ভুল হয়ে গেছিল এখানে, আমি আর এর ভ্যালুটা আমি কিউ এর ভ্যালুটা লিখে দিয়েছিলাম। ওকে, চলো নেক্সট 18, এটাও একটু চেঞ্জ হবে। এটা কি চেঞ্জ হবে না, যদি a/3 ইকুয়াল টু b/4 ইকুয়াল টু c/7 হয়, তাহলে ওই যে এক্সপ্রেশনটা দেওয়া আছে না, a প্লাস 3b প্লাস 2c, a প্লাস 3b প্লাস 2c, ওটা 2c হবে। ঠিক আছে, 18 কি বলেছে, a/3 ইকুয়াল টু b/4 ইকুয়াল টু c/7, এটা দেওয়া আছে। কি চেয়েছে, a প্লাস 3b প্লাস ওটা 2c হবে বাই c, এটার ভ্যালু চেয়েছে। ডাইরেক্ট এর ভ্যালু 3, b এর ভ্যালু 4, c এর ভ্যালু 7 বসিয়ে দাও। তাহলে বসালে কি হবে, 3 প্লাস b এর ভ্যালু 4, 4 3 যা 12, আর c এর ভ্যালু 7, 7 2 যা 14 বাই c এর ভ্যালু 7। তাহলে 12 3 15, 15 4 কত রে, 49 নাকি, 29, 15 14 29 বাই 7, দ্যাটস ইওর অ্যানসার। 12 3 15, 15 14 29। ওকে, তাহলে এইভাবে কিন্তু অঙ্কগুলো করা যাবে। চলে আসো কোশ্চেন নাম্বার 19। কোশ্চেন নাম্বার 19 দেখো কি দেওয়া আছে না, যদি a is to b সমান b is to c সমান c is to d সমান 5 is to 6 এটা দেওয়া থাকে, তাহলে আমাকে কি চেয়েছে না, চেয়েছে a is to b is to c is to d এর ভ্যালু কত চেয়েছে। ক্লিয়ার? তো আমরা বেসিক্যালি যেভাবে এই যে এলআর মেথড ইউজ করতাম, কি করতাম, a b c d লিখবো। a is to b এর ভ্যালু কত, 5 is to 6 লিখে দিলাম। b is to c এর ভ্যালু কত, 5 is to 6 লিখলাম। c is to d এর ভ্যালু কত, 5 is to 6। একটু আগে বললাম এইভাবে লেখা থাকলে প্রত্যেকটা রেশিওর ভ্যালু কিন্তু 5 is to 6। ওকে, তো এখানে কি আছে, গ্যাপে কেউ নেই, 6 হবে, এখানে গ্যাপে 6, এখানে গ্যাপে 5, এখানে দুটো 5 হবে। ব্যাস মাল্টিপ্লাই করে দাও, 5 5 25, 5 125, 5 5 6 5 30, 30 5 150, 6 36, 36 5 কত হবে, 180 নাকি, আর এটা 216। দ্যাটস ইওর অ্যানসার। ক্লিয়ার? কিছু নয়, জাস্ট ভ্যালুগুলোকে বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি। না কোশ্চেন নাম্বার, তাহলে এটার অ্যান্সার আমি কত পেলাম, 125 রেশিও 150 রেশিও 180 রেশিও 216, এটা পেলাম। না কোশ্চেন নাম্বার 20 কি বলেছে না, ax plus by equal to a equal to bx minus ay equal to b হবে, সরি bx minus ay by b হবে। প্রথমে এক্সপ্রেশন দেওয়া আছে ax plus by equal to a সমান bx minus ay equal to b হবে, এটা ঠিক আছে। হলে প্রতিটি অনুপাতের মান কত, এটা একটা এক্সপ্রেশন দেওয়া আছে। এটা হলে এই এর মান কত আর এর মান কত, এখানে দুটো অনুপাত আছে, তাহলে দুটো অনুপাতের যে প্রত্যেকটা অনুপাত আছে, অনুপাতের যে টার্ম দেখছে, প্রতিটি অনুপাত মানে প্রতিটা অনুপাতের যে টার্মটা এর মান কত, এটাও একটা অনুপাত ভগ্নাংশ, এটাও একটা অনুপাত ভগ্নাংশ। তাহলে এই প্রত্যেকটা যে দুটো অনুপাত আছে, এই দুটো অনুপাতের মান কত। তো বেসিক্যালি এখানে মান কি হবে, এক্স হবে, কারণ দেখো প্রথমে যেটা থাকে সেটাই অ্যান্সার হবে। এখানে বলে দিচ্ছি, দেখো ওয়াইটা কি আছে, এখানে বি আছে, বি এর সাথে প্লাস, এখানে ওয়াইটা এর সাথে মাইনাস আছে, মানে যে কোএফিসিয়েন্টটা সব একটা প্লাস একটা মাইনাস থাকবে না, ওটার ভ্যালু ওয়াই এর ভ্যালু কি হবে, 0 হবে। এটা মনে রাখার জন্য বলছি, এর ভ্যালুটা 0 হবে, তাহলে ভাগ করে দিলে এক্স এর ভ্যালু কি হবে, ax বাই x চলে আসবে, এটা 0 মানে কি, এটা পুরোটা মুছে যাবে, তারপরে দাঁড়াচ্ছে ax বাই a, a কেটে যাবে, ভ্যালু কি হবে, x হবে। এখানেও এটা 0 হবে, bx বাই b কেটে কেটে গেলে কি হবে, x আসবে। তাহলে প্রত্যেকটা এক্সপ্রেশনের ভ্যালু কি হবে, x হবে। এটা পুরো মুখস্থ রাখবে, ঠিক আছে। আমি কি করে হচ্ছে একটু বলে দিচ্ছি। তো দেখো ডাইরেক্ট যেটা আছে ওটা লিখে দাও, ax প্লাস by এর সাথে কি গুণ হবে,
এটা লিখবে, লিখে করে কোনাকুনি গুণ করছি, বি সমান এটা গুণ হবে এ ইন্টু এপি সরি এ ইন্টু এটা এদিকে সাথে গুণ হবে কার সাথে, বিএক্স মাইনাস এ ওয়াই। এখানে কোশ্চেনে বলা নেই, এখানে অবশ্যই এ কমা বি নট ইকুয়াল টু জিরো এটা বলা থাকবে, যেহেতু নিচে আছে, নিচে কোনো টার্ম থাকলে সেটা নট ইকুয়াল টু জিরো ডিফাইন করে দিতে হবে, নাহলে এই এক্সপ্রেশনটার কোনো ভ্যালু নেই, এর কোনো অস্তিত্ব নেই। নিচে যদি এর ভ্যালু যদি জিরো হয়ে যায় তার মানে ওটা আনডিফাইন্ড, ওর কোনো অস্তিত্ব নেই। তার মানে অবশ্যই কোশ্চেন এটা বলা উচিত এ কমা বি নট ইকুয়াল টু জিরো, এটা বলে দেওয়া উচিত, ঠিক আছে। তো এবারে কোনাকুনি গুণ করো, গুণ করলে কি হবে, বি আর এ এক্স গুণ করলে এ বি এক্স প্লাস বি এর সাথে বি গুণ হলে কি হবে বি স্কোয়ার ওয়াই, এটা গুণ করলে হবে এ বি এক্স আর এটা গুণ করলে হবে মাইনাস এ স্কোয়ার ওয়াই। তো এ বি এক্স আর এ বি এক্স যেহেতু সমান চিহ্নের দুদিকে একই সাইন, এটাও প্লাস এটাও প্লাস, তাই কেটে যাবে, যেহেতু সমান চিহ্নের দুদিকে আছে, ব্যাস কেটে গেল। এই মাইনাসটাকে আমি এদিকে আনলে কি হবে প্লাস হবে, প্লাস এনে আমি কি করলাম ওয়াইটাকে কমন নিয়ে নিলাম, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমি লিখতে পারি ইকুয়াল টু জিরো। এবার দেখো এ বির ভ্যালু হচ্ছে জিরো নয়, তাহলে জিরো বাদে যে কোনো ভ্যালু হতে পারে, সেটা পজিটিভ হতে পারে, সেটা নেগেটিভ হতে পারে, যাই ভ্যালু হোক না কেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ অলওয়েজ পজিটিভ নাম্বারস। আমি যদি এর ভ্যালু নেগেটিভ ধরলাম, বি এর ভ্যালু পজিটিভ ধরছি, এর ভ্যালু নেগেটিভ ধরলাম, বি এর ভ্যালু পজিটিভ, তাহলে নেগেটিভের স্কোয়ার কি হবে পজিটিভ হবে, আর পজিটিভের স্কোয়ার পজিটিভ, দুটো যোগ করলে পজিটিভ, তাহলে এই নাম্বারটা অলওয়েজ গ্রেটার দেন জিরো হবে। তাহলে এই নাম্বারটা যদি জিরো হয় তাহলে এটা দিয়ে ভাগ করতে পারি, তাহলে বলতে পারি যদি ভাগ করে দেয় তাহলে বলতে পারি ওয়াই এর ভ্যালু কি হবে জিরো, আর ওয়াই এর ভ্যালু যদি জিরো হয় তাহলে এখানে বসিয়ে দিলে কি হবে, এখানে বসালে ওয়াই এর ভ্যালু যদি জিরো হয় তার মানে প্রথম যে রেশিওটা কি আছে, প্রথম রেশিওটা হচ্ছে আমার এ এক্স প্লাস বি ওয়াই বাই এ, এটা আছে। এখানে ওয়াই ভ্যালু জিরো মানে কি দাঁড়াবে এ এক্স বাই এ, তার মানে ভ্যালু কি দাঁড়ালো এক্স দাঁড়ালো, এই রেশিওর ভ্যালু এক্স, এটার ভ্যালু এক্স হবে, বোঝা গেল। এই জায়গাটা কি করে গ্রেটার দেন জিরো মানে কি, যে কোনো নন জিরো নাম্বার, তো যে কোনো নন জিরো নাম্বার যেহেতু ওয়াই এর সাথে গুণ আছে তার মানে এদিকে ভাগ করতে পারি, জিরো বাই যে কোনো নন জিরো নাম্বার সেটা কি হবে জিরো হবে, তার মানে ওয়াই এর ভ্যালু কি দাঁড়ালো আমার জিরোই দাঁড়ালো, ক্লিয়ার। তো এটা একটু মুখস্থ করে নিব, মানে মুখস্থ টাইপের করে নিবে, কিছু কিছু অঙ্ক আছে আমাদেরকে রেশিওতে, কেন প্রত্যেকটা চ্যাপ্টারে আমি বলে দেবো কিছু কিছু টাইপের অঙ্ক আছে যেগুলো দেখে তোমাদেরকে না পুরো মুখস্থ করে নিতে হবে, নাহলে কিন্তু প্রচুর টাইম চলে যাবে, ঠিক আছে। তো এই গেল মোটামুটি এক্সপ্রেশন, যেহেতু এটা নন জিরো নাম্বারটা বলা উচিত, কোশ্চেনে ভুল আছে বলা নেই, থাকলে আমি কোনাকুনি গুণ করে দেখলাম এ বি এক্স টার্মটা আমার কেটে যাবে, কেটে গেলে মাইনাস টার্মটাকে একে নিয়ে এসে প্লাস করলাম, যেহেতু এটা নন জিরো নাম্বার তার মানে এটা কি স্কোয়ার নাম্বার অলওয়েজ পজিটিভ। যদি দুটো নাম্বার নেগেটিভ হয় তাতেও এটা পজিটিভ হবে, দুটো পজিটিভ হলেও পজিটিভ হবে, একটা নেগেটিভ একটা পজিটিভ হলেও কিন্তু পজিটিভ হবে। তার মানে এখান থেকে বলতে পারি ইজিলি আমি ওয়াই ইকুয়াল টু কি জিরো বলতে পারি। যদি ওয়াই এর ভ্যালু জিরো হয় তার মানে ওয়াই এর ভ্যালু বসালে প্রত্যেকটা এক্সপ্রেশনের ভ্যালু কি বেরাবে আমার এক্স বেরাবে, তাহলে অ্যান্সার কি হবে এক্স হবে, ওকে। নাও কোশ্চেন নাম্বার 21, আজকের এটা ক্লাস ম্যাথ, ঠিক আছে। তো মোটামুটি 9 থেকে আমি 21 পর্যন্ত করে দিলাম আজকে এই ভিডিওতে। তো একটু দেখে নাও, কোথাও কিছু প্রবলেম হলে আমাকে অবশ্যই বলো, আগের চ্যাপ্টারটা এখনো পর্যন্ত কেউ কিছু বলেনি, ওকে। তার যার যেখানে প্রবলেম হবে আমাকে সে টেলিগ্রাম হোক বা হোয়াটসঅ্যাপ হোক আমাকে কিন্তু বলবে, ঠিক আছে, আমি তোমাদেরকে কিন্তু ওইটা আবার বুঝিয়ে দেবো। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 21 কি বলেছে, বলেছে যদি ক্যাপিটাল এ এর দ্বিগুণ মানে 2a সমান বি এর 3 গুণ মানে 3b সমান সি এর 4 গুণ মানে 4c হয়, তাহলে এবিসি কত। এটা অনেক সময় এইটাই দেওয়া থাকে, যদি 2a = 3b = 4c হয় তাহলে a = b = c এটাও বলা থাকে, অনেক সময় এরকম ভাষায়ও বলা থাকে। তাহলে যদি হয় এটাকে আমরা বলতে পারি কি, তো এটা ডাইরেক্ট বলা যায়, ঠিক আছে, ডাইরেক্ট কি করে বলা যায় আমি বলে দিচ্ছি। দেখো এবিসি বলতে পারি, দেখো এর যখন ভ্যালু লিখবো এর ভ্যালু কি আছে 2 আছে, ওটা বাদ দিয়ে বাকি কি আছে 3 আর 4 গুণ করলে কত হবে 12, বি এর যখন লিখবো 4 আর 2 8, সি এর যখন লিখবো 3 আর 2 6, তার মানে কাটাকাটি করলে 6 4 3, দ্যাটস ইওর অ্যান্সার। বোঝা গেল 6 4 3 কিভাবে লিখলাম না, যখন এর ভ্যালুটা লিখবো তখন বি এর কোএফিসিয়েন্ট আর সি এর কোএফিসিয়েন্ট গুণ করব 3 আর 4 12, যখন বি এর লিখবো তখন 2 আর 4 গুণ করব 8, আর যখন সি এর লিখবো তখন 2 আর 3 গুণ করব, এটা হবে সি, এটা হবে বি, এটা হবে এ, দ্যাটস ইওর অ্যান্সার। বুঝা গেল। তো এইভাবে আমরা কিন্তু
ডাইরেক্ট বলতে পারি, আর না হলে এভাবে করতে পারি। এটাকে আরেকভাবে করা যায়, লিখতে পারি a/1/2 সমান b/1/3 সমান c/1/4। এখান থেকে আগেই প্রথম দিনই বলেছিলাম যে এইভাবে যদি বাই আকারে থাকে তো আমরা ডাইরেক্ট a/b/c বলতে পারি, হাফ ইস টু 1/3 ইস টু 1/4 বলতে পারি। তো এবারে এটাকে কি করা যাবে, এবারে এটা এলসিএম করবো। কার এলসিএম করবো? 2 3 6, 2 3 6 এর এলসিএম কত হয়? 12 হয়। তাহলে 12 দিয়ে গুণ করবো। তাহলে 1 2 × 12 মানে কত? 6। 1 3 × 12 মানে পুরোটাকে এলসিএম কত দিয়ে গুণ করবো? 12 দিয়ে। তাহলে 1 3 × 12 মানে কত? 4। 1 4 × 12 মানে 3। দ্যাটস ইওর অ্যান্সার। দেখো দুটো একই বেরিয়েছে, বোঝা গেল? তো এই গেল মোটামুটি এই ভিডিও। তো অঙ্কগুলো একটু করো, দেখো যদি কিছু প্রবলেম হয় তাহলে আমাকে বলো, ঠিক আছে? তো পরে আবার নেক্সট ভিডিওর সাথে দেখা হচ্ছে। ওকে, চলো বাই। Yeah.